बोलो निकेत गुरु महाराज जी की जय। তো আমরা সবাই উপস্থিত হয়েছি আজকে 15,74,5,392তম আমাদের নববর্ষ। সকলকে নববর্ষের কোটি 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 তম শুভেচ্ছা। সবাই অসৎ কার্য যেভাবে চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে, সেটা তোরা বর্তমান রেখে যা। কখনো সতের পথে আসবি না, সদা অসৎ পথ অবলম্বন করবি। এতগুলো কথা বললাম, লক্ষ্য হয়নি। আমরা অ্যানাউন্স করে দিয়েছি অলরেডি 150 কোটি লোক যুক্ত হবে। অনেকে বলে প্রাকৃতিক দুর্যোগ হওয়াটা ভালো, জনসংখ্যার ভারসাম্য বজায় থাকে। অনেকে এই যুক্তিটা খাড়া করে, কিন্তু হবে না রে। ঠিক আছে, মুসলমানরা 84-85 করে বাচ্চা তৈরি করলেও কোনো সময় জনসংখ্যার চাপ বাড়বে না। কারণ এই দেখ না, আমরা 150 কোটির অ্যানাউন্স করেছি, এখন অব্দি 120 কোটি জয়েন করেছে, 130-এর কাছাকাছি হলো। তো কি করে তাদের সাহস হয় আমি এটাই ভেবে পাই না। তো এভাবেই দেখ সংখ্যা কমে যাবে। এখন এখানে আমাদের তো কিছু 30 কোটি মরে গেল, তাহলে একদিন যদি একটা পৃথিবী থেকে 30, এবং তার এখানে তো বাচ্চাগুলো ইনক্লুডেড, তাই না? নিকেত অনিকেত মিলিয়ে, কারণ নিকেত তো 30 কোটি। তো আমরা অনিকেতবাসী 120 কোটি, অনিকেতবাসী নিকেতবাসী 30 কোটি যুক্ত হয়েছে, কারণ তারা জানে সবের মাহাত্ম্য। অনিকেতবাসীরা যুক্ত হয়নি, তাদের একবার আমাদের মেল চলে যায়, আমন্ত্রণ চলে যায় যে যুক্ত হতে হবে মানে হবে, যে ব্যস্ততাই হোক না কেন, নয়তো সেবে। তো দেখ 120 কোটি এখন 120 কোটি, আর এটা এখন 120 কোটি 30 কোটি আছে, 125 কোটি আছে। আর 25 কোটি জয়েন করলো না, 150 কোটি বলেছিল, জয়েন করলো না। কিছু করা যাবে, কিছু করার নেই। এই বাকি 25 কোটি মরে গেল। ঠিক আছে, ভারতীয়রা মনে হয় সবাই জয়েন করেছে, মোটামুটি বিভিন্ন দেশ থেকে মরেছে। পাকিস্তানের 1 কোটি মরেছে, এদের আবার মারতে লাগে, এইভাবেই মরেছে। সকল শুভেচ্ছা নিকেতকে নববর্ষে। মধ্যে চিরকাল থেকে যাচ্ছে, থেকে যাক। আর যেটা টার্গেট রইল বন্ধুদের সাথে, তোদের আমরা প্রচুর পরিমাণে ফান্ডিং কর। ঠিক আছে, মূল মন্দিরে আমাদের নিজের মন্দিরে প্রচুর অর্থ পাঠায়, যে যত অর্থ পাঠাবি সব তো নোটিফাইড করেই পাঠাস তোরা। ঠিক আছে, নোটিফাই করে পাঠাস। সেক্ষেত্রে সব আমরা হিসাব রাখবো, সেই অনুযায়ী সকলকে ফল দেওয়া হবে। মনে রাখবি, অর্থ দিলেই ফল পাওয়া যাবে, আমাদের নিয়ম। ঠিক আছে, জানিস তো না আমাদের সিস্টেম, এত সহজ সিস্টেম, আমাদের খাটের তলায় টাকা পাওয়ার সিস্টেম রে। তো এই সমস্ত দুঃখ হতাশা রাখবো না। অশুভ দিন আজকে চিতাসুরের, কালকে ছিল 3 দিন যাচ্ছে আমাদের চলতে আছে। তো যেটা আমাদের প্রতিবারেরই হয়, আমাদের এই পঞ্জিকা নিকেত পঞ্জিকা ছাপিয়ে ফেলেছে। আমাদের প্রত্যেক বছরের এই যে পঞ্জিকা যেরকম হয়, ঠিক আছে, সেরকম পঞ্জিকা রয়েছে। ঠিক আছে, কোনো রঙিন পেজ আমরা দেখাবো না, যেরকম আমরা প্রত্যেকবার বলে থাকি, কোনো রঙিন পেজ আমরা দেখাবো না। ঠিক আছে, তো এই মোটামুটি যা ছিল 500 পাতা মতো, না কত পাতা ছিল, 100 পাতা, হ্যাঁ 500 টাকার দাম ছিল। এবার ওটা 750 করা হয়েছে, পাতা 110 হয়েছে। ঠিক আছে, আরও 10টা যে কটা ছিল 25 থেকে 20 থেকে 30 পাতা মতন আমরা এসডি আরও বেশি করে। ঠিক আছে, কারণ আমাদের তো টাকাটা মূল, আমাদের যেভাবে হোক টাকাটা সম্ভব। তো যেটা আমি বলবো এখন, সেটা হচ্ছে যে আমাদের যে নিকেত নববর্ষ, নববর্ষে আমাদের বিষয়
যেটা নিয়ে আমরা প্রতিবার আলোচনা করতে আসি, আমরা প্রতিবার অফিসিয়ালি জানিয়ে দিই একবার যে আমাদের মাসিক যে নিকেতানুষ্ঠান যে হয় সেগুলো কোন কোন দিনে হয়, এবং এটাও তোরা জানি যে সাধারণত অমাবস্যার দিনগুলো হয়, একটু কম বেশি এদিক সেদিক হয় কারণ তিথি বিশেষিত তো হয়। যে দিনগুলোতে তিথিটা পড়বে, ঠিক আছে, ওই বিশেষ তিথিটা যে দিনে পড়বে সেই দিনে, সেটা সময় অমাবস্যা হয় না। অমাবস্যার সাধারণত গণনা করে দেখা যায় অনেক সময় পড়ে যায়, কিন্তু সব সময় ওটা হয় না, ঠিক আছে। তো যেটা আমাদের বিষয় সেটা হচ্ছে এবার আমরা এখন জানাবো যে আমাদের যে নিশিক্রিয়াগুলো, নিকেত নিশিক্রিয়া, সেগুলো কবে কবে কোন কোন দিন হবে। তো 16ই জানি আমাদের 13টা মাস, তো সেই অনুযায়ী এই 1524,73,05,392তম বর্ষে 16ই 17ই বিনছেলকা প্রথম, তারপর 14ই 15ই ফুমফুকাতা, 13-14 নানসিসনুল, আচ্ছা 10-11 টিনুকাই, 9-10 উনানি, 8-এ বনচইলা, 6-7 পাশমমারা, 6-7 বিঞ্জিকা, 6-7 লম্বাকুত, তারপরে 7ই সিনচিয়াল, 6-7 উদেলাই, 6-7ই মন্দকানা, আর 9-10ই আপলাউই, ঠিক আছে। তার মধ্যে প্রতিবারের মতন বনচইলা পাশমমারা মাসের মধ্যে আমাদের বার্ষিক নিকেতানুষ্ঠান হয়। যে বার্ষিক নিকেতানুষ্ঠান এবার পড়েছে হচ্ছে তোদের 5-6 অক্টোবর, এবং তার পরবর্তী কিছু দিনগুলো সেটা সম্পূর্ণভাবে ওই সময় ইয়ে হবে। আর আমাদের দুর্বল উইক যেটা সাধারণত পরের দিকে যেটা পড়ে সেটা সাধারণত তোর ওই লম্বাকুত মাসের দিকে পড়ে, ঠিক আছে, লম্বাকুত ছিনচিয়াল মাসের দিকে। ওটা পড়ছে হচ্ছে তোর পরের বছরের, আমি জানুয়ারির হিসেবে যদি বলি, সেটা পড়বে হচ্ছে তোর 10 থেকে 1 সপ্তাহ, ঠিক আছে, 10ই জানুয়ারি থেকে। এবার সেটা সেই মাসে অনুযায়ী বিনিয়ম করে নিবি তোরা। তো এই ছিল বক্তব্য। সকলকে ঠকানোটা সবাই জারি রাখ, সবাই ভালো করছিস, পারফরমেন্স রিপোর্ট সবার ভালো আছে মোটামুটি। যাদের ভালো নেই তারা নেই, ঠিক আছে, যাদের ভালো আছে তারাই আছে, ঠিক আছে। তো হাতে পা দিয়ে ফেলেছিস, এখন কিছু করার নেই, এখন সবাইকেই। আচ্ছা, পচাডোবা স্নান অনুষ্ঠান কিছুদিন বাদেই অনুষ্ঠিত হবে, আমরা সমূলে অ্যানাউন্স করে দেবো, ঠিক আছে। পচাডোবা স্নান অনুষ্ঠানে কিন্তু সকলকে ডুবে ডুবে ভালো করে কিন্তু একদম পরপর 108টা ডুব দিয়ে যেতে হবে, ঠিক আছে। সরি 333টা, 108 তো অশুভ সংখ্যা, এই মা, ঠিক আছে, 333টা সকলকে ডুব দিয়ে পচাডোবা স্নান করে যেতে হবে। সকলকে শুভেচ্ছা, অশুভেচ্ছা, শুভেচ্ছা, ঠিক আছে। বেশি দক্ষিণা নিয়ে যেন কোনো আর্থিক ঝামেলা না হয়। আর আমাদের নতুন পূজা মাতা গ্রিনল্যান্ডে আমাদের আশ্রমের প্রতিনিধিত্ব করছেন, অনেক শুভেচ্ছা ওনাকে। উনি অনেক আর্থিক তছরূপ করতে পেরেছেন, ওনাকে অসংখ্য শুভেচ্ছা। উনি আর্থিক তছরূপে বর্তমানে নিকেতিয়ান জেলেও রয়েছেন, তো উনি আর্থিক তছরূপ করে আছেন, খুব এটা মানে ভালো, ঠিক আছে। এরকমই আমাদের লোককে ধন্যবাদ সকলকে, নমস্কার। গুরুজির দর্শন তোরা দেখ, 8 হয়ে গেছে একবার, এই যে এতক্ষণ ধরে যে চললো এর মধ্যে হয়ে গেছে গুরুজির দর্শন, গুরুজির মধ্যে দর্শন দিয়ে দিয়েছেন রে, আমি তো গুরুজির পিয়ে।